নমস্কার। মাংসের স্বাদে সয়াবিন রান্নার এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে চাইবেন। এর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা সয়াবিন। সয়াবিনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। এরপর সয়াবিন তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিতে হবে কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর দিয়ে দিতে হবে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিতে হবে একটি মাঝারি সাইজের টমেটো কুচি। এবার অ্যাড করতে হবে গুঁড়া মশলা। এর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এরকম তেল ছেড়ে দিবে। এ পর্যায়ে এসে বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু। সয়াবিন আলু দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে মরিচ। এবার বাকি রান্নাটা করে নিতে হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। একঘেয়েমি রান্না খেতে ভালো না লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।